আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। অনেক দিন পরে আপনাদের জন্য আজকে একটা প্যাটার্ন টিউটোরিয়াল আনলাম। আজকে আমরা যে প্যাটার্নটা শিখব, এই প্যাটার্নটার নাম সিল্ট স্টিচ। এটা খুব সহজ একটা প্যাটার্ন এবং আমরা এই প্যাটার্নটা করার জন্য মাত্র 2টা রোকে রিপিট করব এবং খুব সহজ 2টা রো। আর আমাদেরকে এটার জন্য যে চেনটা নিতে হবে সেটা হবে 3-এর মাল্টিপল, তার মানে 3-এর গুণিতক যে কোনো সংখ্যা চেন নেবেন তার সাথে একটা চেন যোগ করে নিতে হবে। তো চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালটা। তার আগে আমি একটু বলে নিচ্ছি, যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে নতুন যে কোনো টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখে নিতে পারেন। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আমাদের ক্রোশে সিল্ট স্টিচ। আমরা প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। আজকে আমরা এই প্যাটার্নটা করার জন্য 3.5 মিলিমিটার ক্রোশে হুক ব্যবহার করব। এখন আমরা 21টা চেইন করে নিচ্ছি। আমরা শুরুতে বলে নিয়েছি যে আমাদের আজকের প্যাটার্নটার জন্য আমাদের 3-এর গুণিতক সংখ্যক চেইন লাগবে, তার মানে মাল্টিপল অফ 3। 3-এর গুণিতক যে কোনো সংখ্যক চেইন দিয়ে আপনারা এই প্রজেক্টটা করতে পারবেন। আজকে আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি 21টা চেইন করে দেখাবো এবং 21টা চেইনের পরে আপনাদেরকে এক্সট্রা আরও 3টা চেইন করতে হবে। আমার 21টা চেইন করা হয়ে গিয়েছে, আমি আরও 3টা চেইন করব। এখান থেকে 2, 3। এখন আমি 21 নাম্বার চেইনে এখান থেকে আমি একটা ডাবল ক্রোশে করব। এখানে আমাদের রো 1 শুরু হয়ে গেল। রো 1-এ আমরা প্রত্যেকটা চেইনের সাথে একটা করে ডাবল ক্রোশে করে যাব। সিম্পলি প্রত্যেকটা চেইনের সাথে একটা করে ডাবল ক্রোশে। এভাবে করে রোয়ের শেষ প্রান্ত পর্যন্ত প্রত্যেকটা স্টিচের সাথে আমি ডাবল ক্রোশে করে ফিরে আসব। আমার পুরোটা রো ডাবল ক্রোশে করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটা চেইন করে আমার প্রজেক্টটাকে আমি টার্ন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রো 1-এ প্রত্যেকটা স্টিচে আমি ডাবল ক্রোশে করেছিলাম। এখন রো 2-তে প্রথম স্টিচে আমরা যেখানে চেইন 1 করেছি ঠিক একই স্টিচে এখন দুটো ডাবল ক্রোশে হবে। প্রথমে একটা ডাবল ক্রোশে করে নিলাম, তারপরে আরও একটা ডাবল ক্রোশে, এভাবে ইয়ার্ন ওভার করে আমি করে নিচ্ছি। তার মানে এখানে অ্যাকচুয়ালি 3টা স্টিচ, চেইন 1টা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশে আর পরপর দুটো ডাবল ক্রোশে। একই স্টিচে আমরা মোট 3টা স্টিচ করেছি। এখন আমরা 2টা ঘর স্কিপ করে যাব। 3rd নাম্বার ঘরে এখানে আমি প্রথমে একটা সিঙ্গেল ক্রোশে করব, তারপরে একই জায়গা থেকে দুটো ডাবল ক্রোশে হবে। 1, 2 নাম্বার ডাবল ক্রোশে। এরপরে দুটো চেইন স্কিপ করব। 3rd চেইনে আবারও একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে। এই 3টা স্টিচ একসাথে হবে। 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুটো ঘর স্কিপ করে 3rd চেইনে একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে। 1, 2।
দুটো ঘর স্কিপ করব, তার চেনে একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে, 1 2 নাম্বার ডাবল ক্রোশে করে নিলাম। আবারও দুটো ঘর স্কিপ করে একটা সিঙ্গেল ক্রোশে, দুটা ডাবল ক্রোশে, 1 2 তিনটা ঘর, একটা সিঙ্গেল ক্রোশে, দুটা ডাবল ক্রোশে। তার মানে আমরা তিনটা করে স্টিচ একই ঘরে করব এবং দুটো করে ঘর স্কিপ করব। আমার শেষে এখন দুটো স্টিচ বাকি আছে। এখন এই জায়গাটাতে আমরা শুধুমাত্র একটা সিঙ্গেল ক্রোশে করব। এই প্রান্তে একটা সিঙ্গেল ক্রোশে করে আমরা রো 2টা শেষ করব। আপনারা মনে রাখবেন, প্যাটার্নটা শুরুতে আমরা একটা সিঙ্গেল ক্রোশে বা চেইন 1 দিয়ে শুরু করেছিলাম, আমরা শেষেও একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে শেষ করব। এখন লাস্টের স্টিচটাতে এখন সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এর মাধ্যমে আমাদের এই রোটা শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে প্যাটার্নটা ফুটে উঠছে আস্তে আস্তে। আমরা এখন রো 3তে আবারও রো 1-এর মতো করে একটা রো পুরোটা ডাবল ক্রোশে করব। এজন্য আমি 3টা চেইন করে আমি টার্ন করে নিলাম। এখন আমরা প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল ক্রোশে করব। এখানে আমরা সিঙ্গেল ক্রোশে এবং ডাবল ক্রোশে যে কোনো স্টিচের উপরেই একটা করে ডাবল ক্রোশে করব, কোনো চেইন আমরা মিস করব না। এভাবে এই রো 3 পুরোটাই রো 1-এর মতো সবগুলো ডাবল ক্রোশে দিয়ে শেষ করতে হবে। তো আমি রোটা শেষ করে ফিরে এসেছি। রো 3টা সম্পূর্ণ ডাবল ক্রোশে দিয়ে শেষ করলাম। এরপরে রো 4 আবারও রো 2-র মতো রিপিট হবে। একটা চেইন করে আমি টার্ন করে নিচ্ছি। এই চেইনটা একটা সিঙ্গেল ক্রোশেটের সমান হবে। তারপরে এখানে একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক একই চেইনের উপরে 2 নাম্বার ডাবল ক্রোশেটা করে নিচ্ছি। দুটো ঘর স্কিপ করব। থার্ড ঘর থেকে আবারও একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে হবে। 1 নাম্বার ডাবল ক্রোশে করে নিলাম, 2 নাম্বার ডাবল ক্রোশে, আবারও দুটো ঘর স্কিপ করব, একটা সিঙ্গেল ক্রোশে এবং দুটো ডাবল ক্রোশে। এই নিয়মে আমি পুরোটা রো কমপ্লিট করব এবং এভাবে করে এই দুটো সিম্পল রো বারবার রিপিট করে আপনারা আপনাদের যে কোনো পছন্দের প্রজেক্টে কাজ করতে পারবেন। এই সিল্ট স্টিচ প্যাটার্নটা খুব সুন্দর এবং ঘন একটা প্যাটার্ন তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব কম্প্যাক্ট একটা প্যাটার্ন তৈরি হয়েছে, যার কারণে আপনারা এই প্যাটার্নটা ব্যবহার করে আপনাদের পছন্দের অনেক প্রজেক্ট করতে পারবেন। এবং আমি মনে করি এটা মাফলার, শাল এবং সোয়েটারের জন্য খুব সুন্দর একটা প্যাটার্ন। এবং বেবিদের জন্য আপনারা এই প্যাটার্নটা ব্যবহার করে ব্ল্যাঙ্কেটও করতে পারবেন। এবং এটা মোটামুটি ইউনিফর্ম, মানে উপর থেকে নিচ পর্যন্ত একই রকমের একটা প্যাটার্ন তৈরি হয় এবং সামনে এবং পেছনে বোথ সাইড কিন্তু একরকমেরই দেখা যায়। সো আপনারা এই প্যাটার্নটা ইউজ করে আপনাদের পছন্দের যে কোনো প্রজেক্ট করতে পারেন। আশা করছি আজকের প্যাটার্নটা আপনাদের কাছে সহজ লেগেছে এবং আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।